নগদের মতন আমাদের একভাবে কাজ করেনি। কথা কিছু বলতে গেলে কেউ আমাকে যেমনি কিছুদিন আগে দেখালো করোনা কথা শেষ হয়ে যেত, আমার উন্নয়ন শেষ হবে, তো উন্নয়নটা করলে কোথায়? উন্নয়নটা দেখাক, কথাই বলে দিয়েছে দিল্লি ইয়েতে কলকাতায় বসে বসে আমি অমুক করেছি, আমাকে দেখাবে, গ্রামে এসে দেখাক তো রাস্তাঘাট কিভাবে আছে, বাড়িঘর কিভাবে আছে, কোনো গরিবের লোকের কোনো উন্নয়ন হয়েছে কি সেটা দেখাক, সে তো লোক ভাববি সেটা। মানে উন্নয়নের নামে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে ভাওতা দিয়ে রেখেছে সব সময়। এগুলো কি গ্রামের সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে এখন? আজকে থেকে মুর্শিদাবাদের বিভিন্ন বিধানসভার প্রার্থীরা নমিনেশন করছে, তো সেই রকমই আজকে এসছে ভগবান গোলার প্রার্থী মিঠুদা, সিপিএম এর প্রার্থী মিঠুদা নমিনেশন করতে। তো সেখানকার কিছু তাদের কর্মীরা পেয়ে গেছে, কর্মীদের, তো তারা কতটা উৎসাহ এবং কতটা আশাবাদী সেটাই জেনে নেব। তার আগে বলে রাখি, গোটা পশ্চিমবাংলার মধ্যে যে কয়েকটা সিট সিপিআইএম পাখির চোখ করে লড়াই করছে বা জয়ী হওয়ার জন্য, তার মধ্যে অন্যতম হলো ভগবান গোলা। তো চলুন কর্মীদের সঙ্গে কথা বলি, তারা কতটা আশাবাদী এবং কতটা মিঠুদাকে নিয়ে উৎসাহী সেটাই জেনে নেব। তো আপনার নাম? আমার নাম প্রভাস মন্ডল, ভগবানগোলা 2, বালিগ্রাম অঞ্চল। কি মনে হচ্ছে এবার বিধানসভায় মিঠুদার কি জেতার চান্স আছে? একবারে মিঠুদা পাস করবে এবং কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে মিঠুদাকে পাস করার জন্য। কিন্তু এবারে যেভাবে মেরুকরণ হচ্ছে ভোটের, হিন্দু মুসলিম বিজেপি এবং তৃণমূল, তাতে আপনাদের ভগবানগোলায় কতটা এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে? ভগবানগোলার মানুষ বুঝে গেছে যে এই পিসি ভাইপোর খেলা। এরা এই যে দিল্লি থেকে আন্দোলন করো, ওদের পুরো খেলাটা মানুষ বুঝে গেছে। এসআর বলুন আর আপনার অন্য কিছু বলুন, এদের দুর্নীতি, এদের কয়লা চুরি, বালি চুরি, এদের যত রকমের দুর্নীতি, থানাতে তোলাবাজি, বিডিওতে কোনো কাজ নাই, যত রকমের গ্রামে চোখরাঙানি, পুলিশকে দিয়ে খেলানো, কাকে বন্দুক ভরে দেওয়া, এই যে কাজগুলো ওদের মানুষ পুরোপুরি বুঝে গেছে। মানুষ মানে অতষ্টি হয়ে গেছে। এদেরকে কখন ছাড়বো এই বিধানসভাতে, তার ফলাফল টিএমসি পেয়ে যাবে। তো এবারের বিধানসভায় কি কি ইস্যুর ভিত্তিতে আপনারা সিপিএম পার্টি লড়াই করছেন? আমরা কোনো ধর্ম নিয়ে লড়াই করছি না, আমরা ধর্মনিরপেক্ষ একটা রাজনৈতিক দল করি। এই নিয়ে আমাদের লড়াই, যে এসআর যে নাম বাদ পড়েছে তাদের নাম তুলতে হবে। আমরা এই জন্য আন্দোলন করছি, সবাই যাতে ভোট দিতে পাক, এলিয়া যে আমাদের আন্দোলন। এবং যারা ওই দিল্লিতে যে ভোট করুক, দিল্লিতে যে আন্দোলন করুক, এই যে বিষয়গুলো, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি, যাতে মানুষ তাদের সুষ্ঠু সব কিছু ফিরে পাক। এবং কাজ, শিক্ষা ব্যবস্থার যে নাজেহাল অবস্থা, তাতে মানুষ অসন্তুষ্টি প্রকাশ করছে। শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক, স্বাস্থ্য ব্যবস্থা ফিরে আসুক, এটা আমরা চাইছি। এলে আমাদের আন্দোলন। মানে আপনারা আশাবাদী মিঠুদা সিপিএম থেকে? একবার 100% আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ। কে বলুন? ঠিক আছে। তো কি মনে হচ্ছে এই বিধানসভায় আপনাদের ভগবানগোলায় কি হবে? ভগবানগোলা 62 নম্বর বিধানসভা বরাবরের জন্যই এটা সিপিআইএম এর লাল দুর্গ। ভগবানগোলা বিধানসভা একমাত্র বামপন্থীরা হারলে সেটা 21 সালে আমাদের হার হয়েছে, বরাবর আমাদের জেতা সিট। এবারও আমরা আশাবাদী, আমরা ভগবানগোলা সিট আমরা জিতব। জেতার আপনাদের ইস্যু কি কি এবার বিধানসভায়? উল্লেখযোগ্য ইস্যু হচ্ছে আমাদের ভগবানগোলা এলাকায় কোনো দমকল নেই। যে বিধায়ক বর্তমানে ছিলেন ইনি প্রতিশ্রুতি দিয়েও দমকলের ব্যবস্থা করতে পারেননি। ভগবানগোলায় আমাদের কোনো কলেজ নেই, কলেজের দাবি আমাদের আছে। ভগবানগোলা এলাকার মানুষ বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, এলাকায় কোনো কলকারখানায় কাজের ব্যবস্থা নেই। আমরা চাইছি রাজ্যে মানে কোনো শিল্প গড়ে উঠলে সেখানে আমাদের রাজ্যের মানুষ কাজ পাবে, তার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার মানুষ যাতে ভিন রাজ্যে কাজ করতে যেতে না হয় সেটা। আমাদের এলাকায় অসংখ্য বিড়ি শ্রমিক রয়েছে, বিড়ি শ্রমিকদের মজুরি নেই, বিড়ি শ্রমিকদের কোনো আইডেন্টি কার্ডের ব্যবস্থা নেই। সেটা নিয়ে যেমন আমাদের আগে থেকেই লড়াই আন্দোলন রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা এখন ইস্যু সেটা হচ্ছে যে ওয়াকফ নিয়ে যে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার যে টালবাহানা করলো, কেন্দ্রে আইন পাস করলো, রাজ্য সরকার বলেছিল ওয়াকফ আইন লাগু হতে দেব না, কিন্তু নভেম্বর মাসে এসে দেখা গেল যে ওয়াকফ আইন লাগু হয়ে গেল। তা নিয়ে যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল যে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করতে হবে। এটা একটা বড় ইস্যু। ভগবানগোলা এলাকা বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকার মানুষ, এতে মুখ্যমন্ত্রীর কথাই কেউ খুশি না। এলাকার ক্ষেত মজুর, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা সকলেই একত্রিত হয়ে এবারে মোহাম্মদুল হাসান
মিঠুকে ভোট দেওয়ার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এবং এ তো একটা ভালো ছেলে, এইসব আন্দোলন লড়াই যেমন আছে আমাদের, তার সঙ্গে সঙ্গে আর একটা ইস্যু আছে। ভগবানগোলায় যত রকমের যা কিছু উন্নয়ন হয়েছে এর আগে, স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট, পদ্মা নদীর মানে ভাঙন প্রতিরোধ, ভৈরব নদীর ভাঙন প্রতিরোধ সবটাই করেছিলেন মোহাম্মদুল হাসানের যে পিতা, আমাদের কমরেড, প্রিয়ত কমরেড আল্লাহ রাখা, তার নেতৃত্বেই ভগবানগোলার সমস্ত উন্নয়নের কাজ হয়েছিল। সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরছি। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, নতুন প্রজন্মের ছেলেরা তাদেরকে না দেখলেও তাদের যারা গার্জেনরা আছে সবাই একদম বিশেষ করে 40 ঊর্ধ্বে যে সমস্ত মানুষ আছে সবাই একদম উৎসাহের মধ্য দিয়ে এবারে নির্বাচনে বলতে চাইছেন মিঠু তার বাবার একটা প্রভাব ওর এবারের ভোটে আছে। এবারে ভোটে অবশ্যই উল্লেখযোগ্য প্রভাব একটা আছে। অনেক অনেক ধন্যবাদ। কি হবে এবার মানে বিধানসভা ভোটে আপনাদের ভগবানগোলায়? আমরা তো মনে করছি আমাদের এলাকা চকসরলপুর, আশা করা যায় এবার বামফ্রন্ট এবারে আগে 100% যুদ্ধ দেবে। আমরা যা দেখছি তৃণমূলের যা লোক, যা আমাদের ওর অত্যাচার, মানে অশ্লীল ভাষায় যা কথাগুলো বলে, ওতে বিরোধিতা আমরা ওর উপর ক্ষিপ্ত হয়ে গেছে। অনেক লোক ঘর বাড়ির জন্য টাকা চাইছে, যারা দিয়েছে হয়তো 1,20,000 মানে যে যে সরকারি প্রকল্পগুলো আছে সেগুলো পেতে গেলে সাধারণ লোককে তৃণমূলদের টাকা দিতে হয়। আমার কাছে নিজের টাকা চাইছে কি 20,000 টাকাতে, তো এখানে ঘর দিব। আমি টাকাও দরকার নাই, আমার ঘরও দরকার নেই। আমি যখন তোকে 20,000 টাকা, আরো 20,000 টাকা ঘর আমি করতে পারবো। তো এই ধরনের দুর্নীতিগুলো কি ইস্যু হবে ভোটে? যদি আমরা আসতে পারি ক্ষমতায়, বা যদি আমরা তুলতে পারি পার্টি, বা আমাদের এমএলএ তুলতে পারি, কিছুটা হলেও তো আমরা সাহায্য হতে পারি। আপনার নাম? সজ্জেব আলী। তো আপনি তো একজন সংখ্যালঘু মানুষ, তো তৃণমূল তো বলছে যে সংখ্যালঘু মানুষদের জন্য, মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে সংখ্যালঘু মানুষদের জন্য প্রচুর কাজ করে দিয়েছে, তো তার কি কোনো সুবিধা আপনারা পান? সংখ্যালঘুদের মতন আমাদের এক ভাবে কাজ করেনি। কথা কিছু বলতে গেলে কেউ আমাকে, যেমনি কিছুদিন আগে দেখালো করোনা কথা শেষ হয়ে যেত, আমার উন্নয়ন শেষ হবে, তো উন্নয়নটা করলে কোথায়? উন্নয়নটা দেখাক। কথাই বলে দিয়েছে দিল্লি ইয়েতে, কলকাতায় বসে বসে আমি অমুক করেছি, আমাকে দেখাবে, গ্রামে এসে দেখাক তো রাস্তাঘাট কিভাবে আছে, বাড়িঘর কিভাবে আছে, কোন গরিবের লোকের কোন উন্নয়ন হয়েছে কি সেটা দেখাক। সে তো লোক ভাববি সেটা। মানে উন্নয়নের নামে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে, ভাওতা দিয়ে রেখেছে সব সময়। এগুলো কি গ্রামের সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে এখন? যারা হয়তো বাইরে যায় না, তারা গ্রামের মধ্যেই থাকে, তারা কি ভাববে? তারা তো বাইরে বেড়ায় না। আর আমরা বিদেশ খাটি, আমরা বাইরে যাই, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, দিল্লি, আমরা খাইতে বেড়াই। আমরা তো পরিস্থিতি বুঝতে পারছি আমাদের দেশে কিরকম উন্নয়ন হচ্ছে আর ওর দেশে হচ্ছে। তার মানে বলতে চাইছেন আবার পরিবর্তন হবে? পরিবর্তন হবে আশা করি। অনেক অনেক ধন্যবাদ।